ধন্যবাদ। দ্বিতীয় বিয়ে করতেছে প্রথম ওয়াইফের অনুমতি লাগবে না। এতে সরকারি লোক সহ এলিট শ্রেণীদের অনেক উপকার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বহু বিবাহের নীতিটা সমাজে বাস্তবায়ন হবে। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বহু বিবাহের নীতিটা সমাজে বাস্তবায়ন হবে। মহান আল্লাহ বাংলাদেশকে কবুল করুন। মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সকল বিচারক এবং অ্যাডভোকেট ভাইদের হায়াতে তাইয়্যিবা কামনা করি। আসসালামু আলাইকুম। সাবাস বেটা বাঘের বাচ্চা, কুত্তার বাচ্চা, থুকু বাঘের বাচ্চা। এখন মূল কথায় আসি যে এই হুজুরের সান্নিধ্য, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বিবাহ কথা, মানে উনি বহু বিবাহ করছেন আর কি, ওনার কথায় বোঝা গেল আর কি। যাই হোক, এখন যে কোনো এই যে প্রথম স্ত্রীর পিছনে যে আপনার প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় আপনার কাউরে আইনেই হুচট করে ঘরের ভিতরে ঢুকাইয়া দিবেন, আর হয়ে গেল গা এতই সোজা। সব কিছুর পিছনে কিন্তু একটা গোপন তথ্য থাকে। এই যে কলমটা দেখতেছেন, এই কলমের ভিতরে কিন্তু গোপন রহস্য আছে। ঠিক আছে, আমার ভিতরে গোপন রহস্য আছে, আমার ফোনের ভিতরে গোপন রহস্য আছে, দুনিয়াটাই গোপনে ভরা। এরকম আইনি কোনো কিছু করতে গেলে এটার মধ্যেও সবসময় গোপন কিছু থাকে। তো এটা এখন বলি যে এটা করতে হচ্ছে আরবিট্রেশন কাউন্সিল। এখন আরবিট্রেশন কাউন্সিল কি? আরবিট্রেশন কাউন্সিল হচ্ছে আপনার যে বিয়ে করবে, প্রথম স্ত্রীর সে উপস্থিত থাকুক আর না থাকুক, তার পক্ষ থেকে আরবিট্রেশন কাউন্সিল আপনার নির্বাহী জেলা ম্যাজিস্ট্রেট, অর্থাৎ আপনার হচ্ছে আপনার কাউন্সিলর বা চেয়ারম্যান, মেম্বার, এর 3 জনের যে কোনো একজন উপস্থিত থাকবে। আর এখানে এই যে বিয়ে করবে, যেমন ধরেন আমি ছেলে, আমি বিয়ে করব, আমি বিয়ে করব, এখন আমার পক্ষে থেকে একজন যাবে। ঠিক আছে, একজন যাবে, সে কিন্তু শক্তপোক্ত লোক হইতে পারে। এখন মেয়ের পক্ষে থেকে একজন লোক যাবে, মেয়ে যাবে না কিন্তু। যদি এখন 3 জনের কথায় যুক্তিসঙ্গত হয়ে যদি আরবিট্রেশন কাউন্সিলর অর্থাৎ যিনি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন, তিনি যদি অনুমোদন দেন যে এ বিবাহ হবে, তাহলে তো হয়েই গেল। আর যদি শুধু মুখ দিয়ে বলেন যে হবে না, তাহলে 10 বছরের জেল, জরিমানার গোয়া মারলাম। জরিমানার কোনো দরকারই নাই, জরিমানা ঠোকাতে বাস, জরিমানার কোনো টাইমই নাই, 1 টাকাও জরিমানা হবে না, সোজা 10 বছরের কারাদণ্ড। এখন আপনি নিজেই চিন্তা করেন যে আপনি দ্বিতীয় বিয়ে করবেন নাকি করবেন না।